ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু 140 বার পাঠ করলে কি হয়? আমি আবারও বলছি, ইয়া কাবিরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু 140 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি করুন, দেখবেন কাজে লাগবে। যখন ফলাফল দেখবেন বারবার আমলটি করতে চাইবেন। টাকা পয়সা খরচ করতে হবে না, 1 টাকাও খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমি শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন। তো আপনি যদি আমলটি শিখতে চান, ভিডিওটি না টেনে দেখুন, তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, কখন আমলটি করবেন বলে দিচ্ছি। তো আমলের শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে নির্জন জায়গায় বসতে হবে। নির্জন, কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে। বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনে যত অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই নাম পাঠ করবেন। রব্বে কারীম এমনিতেই খুশি হয়ে যান তার নাম পাঠ করলে। আপনি যা চাইবেন তাই দান করবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু কম নাই। যা চাইবেন সদা সর্বদা তার কাছে বিদ্যমান রয়েছে। তাই মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে তার কাছে বলুন, দেখবেন সবকিছু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এভাবে যদি চাইতে পারেন চাওয়ার মতো, অবশ্যই আপনি উপকার পাবেন, সাথে সাথে ফলাফল পাবেন। প্রিয় ভাই বোনেরা, তো সেই নামটি আপনি পাঠ করুন। সেই নামটি আমি বলে দিচ্ছি, পরবর্তীতে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন। আর সেই নামটি হলো ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। এভাবে পাঠ করবেন। কতবার? গুনগুনি 41 বার পাঠ করবেন আপনি। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে গুনগুনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তো প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন, লজ্জা না আপনাকে জানতে হবে। আপনার যদি যৌন সমস্যা থাকে, আপনি যদি অক্ষম হয়ে থাকেন, তো প্রিয় ভাই বোনেরা, শারীরিক দুর্বল হওয়ার কারণে দুশ্চিন্তার মধ্যে আপনি পড়ে গিয়েছেন, কোনোভাবেই স্ত্রীর সামনে আপনি যেতে পারছেন না, লজ্জা পাচ্ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, সারাদিন কাজ করেন, আপনার মনের মধ্যে থাকে দুশ্চিন্তা, পেরেশানি থাকে, আর দুশ্চিন্তা আপনার করতে হবে না। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাঠ করুন। সহবাসের পরে 1 থেকে 1.5 ঘন্টা পড়বে, দেখবেন শরীরে এত শক্তি চলে আসছে, দীর্ঘ সময় আপনি স্ত্রী সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন, স্ত্রীকে সুখ দিতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে আপনি আমল করুন। আপনাকে একটি কাজ করতে হবে, নামাজ ছাড়া যাবে না, কখনো নামাজ ছাড়া যাবে না। মিথ্যা কথা তো বলাই যাবে না, মানুষের খেদমতে কাজ করতে হবে, মানুষের কখনো আপনি ক্ষতি করবেন না, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। তো এভাবে যদি ভালো করে চলতে পারেন, তাহলে আপনার জীবন সুখময়, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।